আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. وعن النعمان بن بشير رضي الله عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشبهات لا يعلمها كثير من الناس فمن اتقى من المشبهات استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات كراع يرعى حول الحمى يوشك أن يواقعه ألا وإن لملك حما ألا وإن حمى الله في الأرض محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري والمسلم أو كما قال عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতের সাথে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে জবান খুলে মুহাব্বতের সাথে একটু জিকির করি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله. এই তাসবিহ পড়ো সবে হেলা করো না ভবে
চিরদিন দুনিয়াতে কেউ রবে না বেঁচে। কথা ঠিক কিনা? মন ভরে ডাকো তারে, সুখেতে রবে কবরে, তাকে ছাড়া বন্ধু আর পাবে না। দার টানো ভাই জবান দিয়া, আরশেতে ওঠো গিয়া। দার টানো ভাই জবান দিয়া, আরশেতে ওঠো গিয়া। নূরের পর্দা দাও উঠায়া, নূরের পর্দা দাও উঠায়া, সেথায় দেখিতে পাবে ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন কনকনে শীতে দক্ষিণ যাত্রাবাড়ি জামে মসজিদের উদ্যোগে ওয়াজ ও দুআর মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। উপস্থিত আজকের মাহফিলের আলোচক উলামা ইকরাম, আর উপস্থিত আজকের মাহফিলের বিভিন্ন অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র এলাকার দিনদার পরহেজগার মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি রহিল আমার আন্তরিক ভালোবাসা এবং দোয়া। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা, যে মহান রব্বুল আলামিন আজ কনকনে শীত থাকা সত্ত্বেও সারাদিন দুনিয়ার বিভিন্ন ধরনের কাজকর্মে লিপ্ত ছিলাম। ইচ্ছা ছিল রাতের আধারে একটু গরম বিছানায় শুয়ে ঘুমিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিস্থিতিতে, দুর্যোগপূর্ণ পরিস্থিতি, পাপের ধুলায় দূষিত হয়ে গিয়েছে সমাজ। জোরে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থায় আমাদের সকলকে মোহাব্বত করে ভালোবেসে বেহেশতের বাগান, বেহেশতের মেহমান হিসেবে কবুল করেছেন। সেজন্য প্রত্যেকই অন্তরন্তস্থল থেকে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আকাশ বাতাস মুখরিত করে, কণ্ঠে কণ্ঠ একত্রিত করে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যে আজকের মাহফিলে বেহেশতের বাগানে উলামা ইকরামদের জবান থেকে দিনই কিছু আলোচনা বলা এবং শোনার জন্য সুযোগ পেয়েছি, বসতে পেরেছি, তাতে কি আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আবারও জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। এই শীত, প্রচন্ড শীত, শীতকালে বুঝি মানুষ মরে নাকি বলেন? শীতকালে মানুষ মারা যায়? এই কনকনে শীতের মধ্যে গেল বছর মাহফিল ছিল মাদারীপুরে। তো সেখান থেকে আসার পথে ভোরবেলা দেখি একটা ফেরি, সেখানে অনেক গাড়ি ছিল, যাত্রী সহ। ফেরিটা ডুবে গেছে। রাতে সাধারণত মানুষগুলো ঘুমায় থাকে গাড়ির ভিতরে, তাদের গাড়ি যখন ওপারে ফিরবে তখন চলে যাবে। কিন্তু কতজন মানুষ মারা গেছে তার কোনো হিসাব এখনো পর্যন্ত কেউ করতে পারে না। প্রচন্ড শীত, কনকনে শীতের মধ্যে আমি আপনি এখানে বসে পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাক নিয়ে বসছি।
কিন্তু আমাদের বাবা মা ভাই বন্ধু যারা কবরে শুয়ে আছে তাদের সাথে কোনো শীতের পোশাক আছে কি বলেন? একদম 3টা পাতলা কাপড়ের কাপড় দিয়া আমরা রেখে আসছি। পাতলা কাপড়ের কাপড় দিয়া, যেই পাতলা কাপড়গুলো দেই, এই কাপড় দিয়া বাহিরে বসে থাকে কি আমার আপনার পক্ষে সম্ভব? কত মানুষের জানাজা পইরা তাদেরকে কবরে রেখে আসছে। ছোট্ট হায়াতি জিন্দেগিতে কত মানুষ ডানের বামের সামনের পিছনের রক্তের সম্পর্ক আত্মীয় স্বজন সহ কত মানুষকে হারায় ফেললাম। জোরে বলুন কথা ঠিক না? ওই পথের গন্তব্যে আমি আপনি অগ্রসর হতে হবে। সেই পথ ধরে আমাকে আপনাকেও একদিন চলে যেতে হবে। জোরে বলুন কথা ঠিক না? সেজন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিয়ে থাকতে হবে। সময় যখন চলে আসবে তখন কিন্তু আল্লাহর কাছে কান্নাকাটি করলে আমাদেরকে বাকি হায়াতে জিন্দেগিতে সময় বাড়িয়ে দেয়া হবে কি বলেন? সময় বাড়িয়ে দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নাহলে ঘোষণা করতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটা মেয়াদ রয়েছে। যখন মেয়াদ শেষ হয়ে যাবে এক মুহূর্ত এদিক সেদিক করা হবে না, মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যাবে। আমার তরি বাধায় আছে কোন খেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন খেয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সওয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি না মাহার, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও তহিরি সাদা কাফন, জানাজার পড়েছি না মাহার, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবাহার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথা যেন বর যাত্রী আছে রে 4 জন, জানাজার পড়েছি না মাহার, দিয়েছি কত দাফন। কোথা যেন আছে আমারও তহিরি সাদা কাফন, জানাজার পড়েছি না মাহার, দিয়েছি কত দাফন। জোরে বলুন কথা ঠিক কিনা? একটু চিন্তা ভাবনা করার দরকার হয় কি জন্য দুনিয়ার বুকে আসলাম। দুনিয়াতে মহান রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, নিশ্চয়ই একটা উদ্দেশ্য রয়েছে। কথা ঠিক কিনা? আমি আপনি দুনিয়ার বুকে কত কাজ করি, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান খুলে, মিল কারখানা খুলে, টাকা নিয়ে অটো কিনেছি, বিভিন্ন ধরনের প্রাইভেট কার, মাইক্রো, আরো বিভিন্ন কোয়ালিটির গাড়ি আছে, গাড়িগুলো কিনলাম। আমি ব্যবসা প্রতিষ্ঠান খুললাম, নানান ধরনের কাজকর্ম করতেছি। অনেকে দেশের টাকা পয়সায় বরকত হয় না, সেই জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ চলে যায়। সবার উদ্দেশ্য আছে কিনা জোরে বলুন? সবার আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছে, আল্লাহর বুঝি উদ্দেশ্য নাই? কি আল্লাহর উদ্দেশ্য আছে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। এখন আমার আপনার মৃত্যুর পরে যে ফয়সালা হয়ে যাবে, ওই ফয়সালা হবে আমার আপনার ইবাদত বন্দেগীর উপর নির্ভর করে। ইবাদত কাকে বলা হয়? ইবাদত বলা হয় যে কাজ করলে আল্লাহ খুশি হন। যেই কাজ করলে আল্লাহ খুশি হন তাকে কি বলা হয়? ইবাদত বলা হয়। যে কাজ করলে আল্লাহ বেজার হয়ে যান, নারাজ হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান, তাকে বলা হয় নাফরমানি। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দার উপর খুশি হয়ে যান, ইবাদত বন্দেগী করার বিনিময়ে যে বান্দা বান্দির উপর খুশি হয়ে যান, খুশি হওয়ার পরে আল্লাহ ওই বান্দা বান্দিকে জাহান্নাম দিবেন নাকি জান্নাত দিবেন? জোরে বলুন। আল্লাহ খুশি হইলে বান্দা বান্দিকে জান্নাত দান করবেন, আর আল্লাহ যদি কোন বান্দা বান্দির উপরে নারাজ হয়ে যান, তখন মহান রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের ফয়সালা করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ও ভাই, আমি কুরআনুল কারীমের সূরাতুল ফজরের সর্বশেষ কয়টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী এবং মুসলিম শরীফের একটা হাদিস পড়েছি। আমরা দুনিয়ার বুকে যত মানুষ চলাফেরা করতেছি, আমরা তিন ধরনের অন্তর নিয়ে চলাফেরা করতেছি। কয় ধরনের অন্তর? তিন ধরনের অন্তর, তিন ধরনের নফস, তিন ধরনের কলব নিয়ে চলাফেরা করতেছি। এটার বাংলা অর্থটা হলো, এক নাম্বার হলো খারাপ কলব। এক নাম্বার কি? জোরে বলুন। খারাপ কলব। দ্বিতীয় নাম্বার হলো ভালো মন্দ মিশ্রিত কলব। তিন নাম্বার হলো ভালো কলব। তাহলে কয় ধরনের কলব নিয়ে চলাফেরা করতেছি? জোরে বলুন। এক ধরনের হলো খারাপ কলব, তার অন্তরটা একদম খারাপ হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার হলো ভালো মন্দ মিশ্রিত কলব। তিন নাম্বার হলো ভালো কলব, যে কলব, যে অন্তর, যে নফস কখনো কোনো প্রকার নাফরমানি করে না। আমার আপনার কলবের উপর বিবেচনা করে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। নাসাই শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। হাদিসটা অনেক লম্বা চূড়া, কিন্তু অনেক কিছু বোঝার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুমিন বান্দার মৃত্যু উপস্থিত হয়ে যায়, মুমিন বান্দার মৃত্যু যখন উপস্থিত হয়ে যায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বিশাল বড় একটা বাহিনী নিয়ে আগমন করে ফেরেশতাদের মিনিমাম 500 সদস্য বিশিষ্ট একটা ফেরেশতার দল বান্দা বান্দির জান কবজের জন্য এসে উপস্থিত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, বাবারা, মায়েরা, বোনেরা, জীবন তো পার হয়ে গেল, কিভাবে সময়গুলো কাটায় ফেলতেছে। একদিন দুইটা চোখ বন্ধ হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, তিনটা পাতলা কাপড়ের কাপড় দিয়া আমার আপনার দেহটা কি মোড়াইয়া আত্মীয় স্বজন কান্নাকাটি করতে করতে বাড়ির পাশে পারিবারিক কবরস্থান কিংবা সামাজিক কবরস্থান অথবা নিজের বাসবাগানের পাশে জীবনের শেষ বিদায় দিবে। আমার আপনার কবরটা যত পুরাতন হইবে, আত্মীয় স্বজন তত তত ভুলে যাবে। এই তো কিছুদিন আগে আমার মহল্লায় করোনা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একজন প্রভাবশালী লোক মারা গেছে।
মারা যাওয়ার পরে তার কবরটা অন্ধকার হয়ে যায়, সেজন্য কবরের উপর দামি একটা লাইট ফিট করে দিছে। কিছুদিন আগে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে, কবরটা ভিজে যায়, সেজন্য কবরের উপর দিয়ে ত্রিপল টানাই দিছে। ও ভাই, মাত্র 1.5 মাস পার হয়ে গেছে, এখন বলতেছে অনর্থক লাইটটা জ্বলতেছে, বিল বেশি আসে, ট্রিপলটা নষ্ট হয়ে যায়। এখন লাইটটাও সরাই দিছে, ট্রিপলটাও সরাই দিছে। মাটির দেশের মানুষ আমি, মাটির দেশে গো বলেন, মাটির দেশের মানুষ আমি, মাটির দেশেই গো। ওজান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। ওজান দেশে কেউ নাই আমার, সবই আমার পর। কাজের জন্য আসলাম আমি ওজান দেশের গাঁও, বলেন কাজের জন্য আসলাম আমি ওজান দেশের গাঁও। অকুল গাঙ্গের প্রথম তীরে বাইন্দা থইয়া নাও, অকুল গাঙ্গের প্রথম তীরে বাইন্দা থইয়া নাও। এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে, বলেন এই হাটেতে আইসা দেখি আজব খেলা চলে। কাজের খবর নাই রে আমার, খেলায় খেলাম ভুলে। কাজের খবর নাই রে আমার, খেলায় গেলাম ভুলে। নায়ের মাঝে ডাক দিয়া কয় ওরে বাটি যাও, জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম নাও। নায়ের মাঝে ডাক দিয়া কয় ওরে বাটি যাও, জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম না। জোয়ার আস্তে আস্তে ভাটা ধরতেছে। আগে কত খাবার রুচি ছিল, এখন আর রুচি নাই। কত বড় বড় গাঠি নিয়ে কত দূর দূরান্তে চলে যেত, এখন লাঠি নিয়ে হাঁটে, তাও অনেক কষ্ট। বাজারে চলে যাইত, সেখান থেকে বড় বড় ব্যাগ নিয়ে চলে আসতে, এখন বাজারে যাওয়ার সময় কয়েকবার জিরাইতে হয়। আগে শুয়ে যে ছিদ্র আছে, এই ছিদ্র সুতা ঢুকাইয়া মা বোনেরা কাজ করতে পারত। এখন নাতি পুতিদেরকে বলে, দেখে তোর নয়া চোখ দিয়ে একটু সুইটার মধ্যে সুতাটা একটু গাইতে দে দেখি। এখন আর আগের মতো দৃষ্টিশক্তি আছে? কানে কানে এসে অনেক জোরে জোরে আওয়াজ। আগে কানে কানে কথা ফিস ফিস করে কথা বললে বুঝে, এখন জোরে জোরে এসে কথা বলার পরেও বোঝে না। নায়ের মাঝি ডাক দিয়া কয় ওরে বাটি চাও, জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম না। রাতে ফোন দিছে, হুজুর বাবা অসুস্থ, হসপিটাল নিয়ে যেতেছে। ঢাকা মেডিকেল রেফার করছে। সেখানে ভর্তি হওয়ার পরে ফোন দিছে, হুজুর বাবা তো দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নায়ের মাঝে ডাক দিয়া কয় ওরে বাটি চাও, জোয়ার এবার ধরছে বাটা সাইরা দিলাম না। যে কথা বলতেছিলাম, এই দুনিয়ায় কেউ থাকার জন্য আসে নাই, থাকার চেষ্টা করলেও কেউ থাকতে পারবে, কেউ থাকতে পারবে না। আমাদের পানাম নগরীতে ইশাখার রাজধানী যখন ছিল, রাজা ইশাখা যেখানে বসবাস করত, আপনারা পুরাতন ভবনগুলো দেখে আসছেন না? পুরাতন ভবনগুলো কি সুন্দর ডিজাইন করে করছে। এই ভবনের মালিকের সাথে দেখা করতে হলে পূর্ব থেকেই তারিখ নির্ধারণ করা হতো। সাধারণ মানুষ তার সাথে সাক্ষাৎ করতে পারত না। মন্ত্রী মিনিস্টার যারা আছে, উচ্চ পদস্থ লেভেলের যারা আছে, তারা ওই মহারাজের সাথে সাক্ষাৎ করত। এটা এত নিরাপত্তা বেষ্টনী ছিল, এখানে যে কেউ প্রাসাদটাও দেখতে পারত না। আজ শাখায় কই চলে গেছে, তার সন্তানগুলো কই, ওই ঘর বাড়ির মালিকগুলো কই, আস্তরগুলো খইসা পড়ছে, ইটগুলো ক্ষয় হয়ে যাইতেছে। কত সুন্দর দরজার জানালার পাটগুলো ঝুলে গেছে। এখন আর সেখানে সিসি ক্যামেরা নাই, নিরাপত্তা বাহিনী নাই, সেখানে মানুষেরা যাইতেছে, প্রয়োজন পড়লে প্রয়োজন সারতেছে, প্রস্রাব পায়খানা করতেছে।
মানুষ দিনের বেলা যখন ঘুরে আসতেছে, রাত্রের বেলা সেখানে খুশিয়াল কুকুর থাকতেছে। জোরে বলুন কথা ঠিক কিনা? কুজা লাইলা কুজা মজনু কুজা ইউসুফ কিনানি, কুজা লাইলা কুজা মজনু কুজা ইউসুফ কিনানি, কুজা ফিরাউন কুজা হামান কুজা তখতে সুলাইমানি, কুজা ফিরাউন কুজা হামান कुजा तख्ते सुलेमानी। मौत जिस दिन आ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যখন নেককার বান্দা বান্দির মৃত্যুর সময় চলে আসে, 500 ফেরেশতার একটা দল ওই বান্দার দরবারে চলে আসে। সুন্দর পোশাক পরে, সাদা ধবধবে সাদা পোশাক পরে, তাদের হাতে স্বর্ণের পেয়ালা থাকে, রেশমি কাপড়ের রুমাল থাকে, অত্যন্ত সুঘ্রাণযুক্ত একটা পাত্র থাকে। আসার পরে ওই ভালো বান্দা বান্দি যাদের অন্তরটা পবিত্র ছিল, যাদের অন্তরটা কি ছিল জোরে বলেন, যাদের অন্তরটা পবিত্র ছিল, তাদের কাছে আসে, আয়েশা বলতে থাকে, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ। সর্বপ্রথম সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আউলিয়া আল্লাহ, হে আল্লাহর বন্ধু, তোমার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক। ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উদখুলু ফি উখরুজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা আয়েশা তাকে সালাম দেয়, সালাম দিয়া বলতে থাকে, হে আল্লাহর পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, তুমি তোমার মাওলার সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য চলে আসো, সন্তুষ্টির দিকে চলে আসো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পাত্র, এই পাত্রটা পানি ঢালার পরে সর্বশেষ পানিটা যেভাবে ঝট করে পড়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক তেমনি ভাবে মুমিন বান্দা বান্দির রূহটা বের হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা বান্দির রূহ বের হওয়ার সময় সে কতটা আরাম অনুভব করবে। একটা দুগ্ধ পোষ্য শিশু মায়ের স্তন খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আল্লাহর রাসূল বলেন, যাদের অন্তরটা পবিত্র তারা এভাবে ওই ছোট বাচ্চার মতো নির্ভয়ে নির্বিঘ্নে হঠাৎ করে আরামসে ঘুমিয়ে যাবে। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রূহটা ফেরেশতারা নিয়ে 500 ফেরেশতা বিশিষ্ট একটা দল, আহলান সাহলান মারহাবান তাইয়িবান, শুভেচ্ছা স্বাগত জানাইতে জানাইতে তাকে আকাশের দিকে নিয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রূহটাকে মানুষ এতটা ভালোবাসে, দক্ষিণ যাত্রাবাড়ির যার অন্তরটা পবিত্র, এই রূহটাকে মানুষ এতটা ভালোবাসে, ফেরেশতারা এতটা ভালোবাসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফেরেশতারা একজনের পর একজন বলতেছে, ও ভাই আমার হাতে একটু দাও, আমার হাতে একটু দাও। দেখবেন যে ফুটফুটে সুন্দর একটা বাচ্চা হলে ওই বাচ্চাটা যখন কারো কোলে নিয়ে আসে তখন বলে, এই বাচ্চাটার কোলে লইতে ভালো লাগে, ও আমার কাছে দাও। আরেকজন বলতেছে, আরে তুমি তো অনেকক্ষণ ধরে কোলে লইছো, এবার আমার হাতে দাও। জোরে বলুন কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই রূহটা ফেরেশতারা পাল্টাপাল্টি কারাকারি করতে থাকে। প্রথম আকাশে চলে যায়,
প্রথম আকাশের দরজা নক করার পরে ফেরেশতারা বলতে থাকে মান জাআ মাআকুম, তোমাদের সাথে কে আসছে গো? বলতেছেন দক্ষিণ যাত্রাবাড়ির অমুকের সন্তান অমুক, তার সুন্দর নাম নিয়া তার বাবা মার পরিচয় দিয়া ফেরেশতাদেরকে বলে। ফেরেশতারা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয় আর বলতে থাকে এই বান্দা তো অনেক ভালো ছিল, এই বান্দার আমলগুলো আমাদের সাইড দিয়েই আল্লাহর দরবারে পৌঁছানো হতো। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দার রূহটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ পাড়ি দিয়া আরশ কুরসি লৌহ কলম পাড়ি দিয়া মহান রব্বুল আলামিনের দরবারে যখন চলে যায়, আল্লাহ এই বান্দা বান্দির রূহের উপর খুশি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা বান্দি দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, অনেক পরিশ্রম করেছে, তার আত্মাটা পবিত্র রাখার জন্য অনেক পরিশ্রম করেছে। তোমরা এই বান্দা বান্দির আত্মাটা এর লেগে একটা জান্নাতের সাথে মুআল্লাক, জান্নাতের সাথে সম্পৃক্ত একটা স্থান আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার নামটা ইল্লিয়িনে লিখে দাও। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলে দেয়, ও ফেরেশতারা, তোমরা এই বান্দা বান্দির রূহটা কবরে পাঠিয়ে দাও। ইতিমধ্যে তার দাফন কাফন কমপ্লিট হয়ে গেছে। মানুষ যখন দাফন করে চলে আসছে, রূহটা আবার রিটার্ন আসছে। আসার পরে ফেরেশতারা তো আসছে দুইজন ফেরেশতা আসার পরে ওই বান্দাকে ডাইকা উঠাইছে। উঠানোর পরে বলতেছে, বান্দা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মার রব্বুকা, তোমার রবকে? সে নিশ্চিন্তায় নির্বিঘ্নে বলতে থাকবে রব্বি আল্লাহ, আমার রবকে। জোরে বলুন, আরো উচ্চ আওয়াজে বলুন, আমার রব আল্লাহ। ওমা দিনুকা, তোমার ধর্মের নাম কি? বলতে থাকবে আল ইসলামু দীনি, অথবা দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। সোজা তার কবর থেকে মদিনার দিকে একটা পথ হয়ে যাবে, সহিহ হাদিস, নাসাই শরীফের হাদিস। সোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার দিকে একটা সোজা রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা বলতে থাকবে ওয়ামান হাযার রাজুলু, ওই যে দেখো লোকটা শুয়ে আছে, এই লোকটা কে? বলো দেখি। নেককার বান্দা বান্দি বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলতে থাকবে মিন আইনা আলিমতা, তোমরা কোথায় শিখলে এটা? বলতেছে ফি কিতাবিল্লাহ, আমরা আল্লাহর কিতাবে শিক্ষা গ্রহণ করেছি, তার উপর আমল করেছিলাম। মহান রব্বুল আলামিন, আল্লাহু আকবার, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসু লাহু লিবাসাল জান্নাহ। ও ফেরেশতারা, আমার বান্দা কোন শীতের মধ্যে শুয়ে গেছে, তার বাড়িতে বিদেশি কম্বল ছিল, সন্তানগুলো কোটি কোটি টাকার মালিক ছিল, কিন্তু আমার বিধান অনুযায়ী তিনটা পাতলা কাপড় দিয়ে বিদায় দিয়ে দিছে। ও ফেরেশতারা, বান্দার কবরে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শীতের পোশাক নাই, গরমকাল, এত ভয়ঙ্কর গরম, চতুর্দিক থেকে মুখগুলো বন্ধ, উপর দিক থেকে মাটি চাপা, সব দিকে পানি, সব দিকে মাটি। জোরে বলুন কথা ঠিক না? হায় 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 হায়, পরিস্থিতি তো অনেক ভয়াবহ। এমনি মাটি, চতুর্দিক থেকে মাটি, উপর দিক থেকে সবে মাত্র সন্তানেরা মাটি ছড়াইয়া চলে গেছে। এক বিন্দু পরিমাণ আলো বাতাস পৌঁছার মতো কোনো ক্যাপাসিটি নাই। মহান রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আফরিশু লাহু ফিরাশাল জান্নাহ ওয়া আলবিসু লাহু লিবাসাল জান্নাহ। আমার বান্দা বান্দির কবরে তোমরা জান্নাতের বিছানা বিছায় দাও। আল্লাহু আকবার।
জান্নাতের বিছানা বিছায়া দাও, ওয়া আলবিসু লাহু লিবাসাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ে তোমরা জান্নাতের পোশাক পরায় দাও। সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দা বান্দির কবর থেকে জান্নাতের দিকে একটা পথ করে দাও। সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নেয়ামত কবরে থেকে বান্দা বান্দি উপভোগ করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে সুন্দর সুশ্রী একজন বালক আসবে, যার চেহারাটা এত সুন্দর, আল্লাহর রাসূল বলেন তোমরা যতটা সুন্দর ধারণা করতে পারো। এই সুশ্রী বালক আসার পরে তার শরীর থেকে এত সুন্দর মেশকা আম্বরের গ্রাণ, এত সুন্দর ধবধবে সাদা পোশাক। সে তার পাশে এসে সালাম দিবে, সালাম দেওয়ার পরে বলতে থাকবি, মান আনতা বিফাদলিকা আরিফনি, ও ভাই আপনি কে, মেহেরবানি করে আপনার পরিচয়টা বলেন। তখন ওই বান্দা বলতে থাকবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। বলেন সুবহানাল্লাহ। তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। যদিও রাষ্ট্রটা নতুন, বিদেশ, সন্তান বিদেশ গেছে, ভয় নাই, কারণ তার দুলাভাই সেখানে থাকে। ভয় নাই, কারণ তার বড় ভাই সেখানে থাকে। ভয় নাই, তার চাচাতো ভাই সেখানে থেকে রিসিভ করবে। হঠাৎ করে ফ্লাইট হয়ে গেছে, মোবাইল কানেকশন অফ। আকাশে যখন প্লেন উড়ে গেছে, উড়ে যাওয়ার পরে এখন লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। দীর্ঘক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি যাবে প্রায় 9.5 ঘন্টার সময়। এতক্ষণ পর্যন্ত বাবা মা অপেক্ষা করতেছে, কারো চোখে কোনো ঘুম নাই, কারো চোখে কোনো ঘুম নাই। সন্তান ফোন দিলে ঠিক মতো পৌঁছলে তারপরে বোঝা যাবে সন্তান ঠিক মতো পৌঁছেছে কিনা। পথিমধ্যে তো কত ঘটনা ঘটে যায়। প্লেন নিয়ে শত শত যাত্রী সহ প্লেন উধাও হয়ে গেছে, হারায় গেছে। হাজার হাজার কোটি টাকার প্লেন অনেক মানুষ নিয়ে হারায় গেছে। আজও পর্যন্ত মালিক তার প্লেন পায় না। আত্মীয় স্বজন, তার ভাই, বাবা মা, আত্মীয় স্বজনের খোঁজ খবর পায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই বান্দা নতুন এলাকার মধ্যে আসছে, কবর জগৎ, এটা তো একটা নতুন জগৎ। সেখানে কোন দিক দিয়ে চলবে, কিভাবে চলবে? কোন একটা এলাকার মধ্যে গেলে মানুষের পরিচয় না জানলে, তার বাড়ি না চিনলে, এলাকার কাউকে জিজ্ঞাসা করে, ও ভাই অমুক সাহেবের বাড়িটা কোথায়? তখন লোকটা বলে দেয়, ও ভাই আমি তো এই এলাকায় নতুন, চিনি না। যে চিনি তাকে জিজ্ঞাসা করেন। ওই যে মা সন্তানকে পাঠিয়ে দিয়া পেরেশানিতে আছে, হঠাৎ করে ফোন আসছে। ফোন আসার পরে বলতেছে, আপনার সন্তান আমার কাছে আসছে, টেনশন করেন না, এখন একটু রেস্টে থাকবে, পরে কথা বলার মতো সুযোগ হবে। বাবা মার আত্মাটা তখন শান্তি হয়েছে। জোরে বলুন কথা ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দাকে জিজ্ঞেস করবে, মান আনতা বিফাদলিকা আরিফনি, আপনি কে, মেহেরবানি করে আপনার পরিচয়টা দেন। বলবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল। তোমার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। তুমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছবা, ততক্ষণ পর্যন্ত আমি তোমার রাহাবারি করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাকে জান্নাতের গেটে দিয়া তারপরে সেখান থেকে চলে আসবো। বাড়ি বাড়ি করো রে মত, এই বাড়ি তো আসল না। বলেন, বাড়ি বাড়ি করো রে মত, এই বাড়ি তো আসল না। আসল বাড়ি গোরস্থানে, ধুলা বাড়ির বিছানা। আসল বাড়ি গোরস্থানে, ধুলা বালির বিছানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন এই বান্দাবান্দি, নেককার বান্দাবান্দি বলতে থাকবে, আল্লাহ কিয়ামত সংঘটিত করে দাও। কারণ কিয়ামত যত তাড়াতাড়ি ঘটিত হয়ে যাবে, তত তাড়াতাড়ি তারা মেইন জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দীরা, এবার নাপাকাত্তার অধিকারী যারা, তাদের জান কিভাবে কবজা হবে তোমরা শোনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আসবে ভয়ঙ্কর রূপ ধারণ করে। মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশে। তার শরীরের যে পশম গুলো আছে, এই পশম দিয়া আগুন বের হতে থাকবে। তার 14টা বিশাল বড় ভয়ঙ্কর সবুজ রঙের দিঘির মতো হবে, অত্যন্ত গর্জন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা আসবে খুব দুর্গন্ধযুক্ত কাপড় পরে, তাদের হাতে একটা পেয়ালা থাকবে, মৃত পচা মানুষের দুর্গন্ধের মতো দুর্গন্ধ, একদম নোংরা একটা কাপড় থাকবে। এই ভয়ঙ্কর অবস্থায় যখন আসবে, আল্লাহর রাসূল বলেন, ও আল্লাহর বান্দা বান্দীরা, যাদের অন্তরটা পবিত্র করতে পারো নাই, যাদের আত্মা পবিত্র রয়ে গেছে, সদা সর্বদা গুনাহের মধ্যে যারা নিমজ্জিত ছিল, গুনাহের কাজের মধ্যে যারা নিমজ্জিত ছিল, সব সময় চোখের গুনাহে লিপ্ত ছিল, কানের গুনাহে লিপ্ত ছিল, জবানের গুনাহে লিপ্ত ছিল, হাত পায়ের গুনাহে লিপ্ত ছিল, নানান ধরনের গুনার মধ্যে যারা সময় কাটাইছো, ভালো কাজ জীবনেও ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, রোজা ভালো লাগে নাই, ওলামা ইকরামদেরকে ভালো লাগে নাই, ও ভাই চলো ওয়াজের মধ্যে যাই, ওয়াজের মধ্যে যাই। আরে ওয়াজে যাবো কি, আমি তো হুজুরের যে ভালো বুঝি, এমন লোক দুনিয়ার বুকে আছে কিনা জোরে বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা বান্দির এই কাজটা হয়ে গেছে কারণ তার অন্তরটা হয়ে গেছে খারাপ। তার অন্তরটা কি ভাই? খারাপ হয়ে গেছে। গুনাহের কাজ করতে করতে আল্লাহর রাসূল বলে, বান্দা বান্দি যখন একটা গুনাহের কাজ করে, তার অন্তরের মধ্যে, তার দিলের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। দুইটা গুনাহের কাজ করলে দুইটা দাগ পড়ে যায়। যখন কন্টিনিউ গুনাহের কাজ করতে থাকে তখন তার অন্তরটা একদম কালো হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর থেকে তার আর ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, নামাজ রোজা ভালো লাগে না। সে বেপরোয়া জীবন পরিচালনা করতে থাকে এবং সদা সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে। আল্লাহর রাসূল বলেন, এমন ব্যক্তিদের জান কবজের সময় ফেরেশতা আসে, লোহার গর্জনে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান কবজের মুহূর্ত হয়ে যায়, তখন তো দেখা যায় তার চোখ দুইটা বড় বড় হয়ে যায়, চোখ দুইটা উলটপালট হয়ে যায়। মালাকুল মউত এত ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, কারো কাছে কোনো কিছু বলতে পারে না। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতের দলেরা, তোমরা শোনো, তার ভয়ঙ্কর মৃত্যু হবে। তার মৃত্যুটা এতটা ভয়ঙ্কর হবে, তার শরীরে 360টা জোড়া আছে। এই রূহটা পালাইয়া জোড়ার ভিতরে লুকাইবে। ফেরেশতারা লোহার গর্জ দিয়া তাকে পিটাইবে, পিটানোর পর তার রূহটা বের করবে, এতটা কষ্ট দিয়া বের করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে একটা ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ি উপত্যকা দিয়ে কোথাও যাইতেছিলেন, পথিমধ্যে একজন লোক বলছে, আসসালামু আলাইকুম ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা। সালামের জবাব দিয়ে বলতেছে, ও ভাই তুমি কে? বলতেছেন, আনা মালাকুল মাউত, আমি তো মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, ও মালাকুল মাউত, আমার একটা আরজি, আমার একটা আবদার তুমি রক্ষা করবানি। বলতেছেন, অনেক কাজ আছে, কি আছে, কি আবদার? বলতেছে, তুমি কিভাবে নাফরমানদের জান কবজ করে একটু রূপটা দেখাও, আর কিভাবে নেককার বান্দা বান্দীদের জান কবজ করো একটু রূপটা দেখাও। হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, হুজুর
আমি নাফরমান বান্দা-বান্দীদের জান কবজ করার সময় যে ভয়ঙ্কর রূপ ধারণ করে দেখলে আপনি সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, না না সহ্য করতে পারবো, একটু দেখাও দেখি। আজরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি দুইটা চোখ বন্ধ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বন্ধ করার পরে বিকট দেহ নিয়ে দাঁড়াইয়া বলতেছে, এবার আমার দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকাইয়া সঙ্গে সঙ্গে উচ্চ আওয়াজে বিকট চিৎকার দিয়া সঙ্গে সঙ্গে জ্ঞান হারায় জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর হুঁশ আসার পরে বলতেছে, ও আল্লাহর খলিল, আল্লাহর পয়গম্বর, এবার দেখেন আমি নেককারদের জান কিভাবে কবজ করি। রূপ দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর কসম খেয়ে বলি, তুমি গুনাহগার বান্দা বান্দীদের জান কবজ করার সময় যেই রূপ ধারণ করেছো, এই রূপ ধারণ করে জান কবজ করার পরে আমি মনে করি তার আর শাস্তি দেওয়ার দরকার নাই। আমি নিজে দেখেছি, কোরআন তেলাওয়াত করতেছি, হায় হায় অনেক মানুষ মারা গেছে আমার সামনে, এত ভয় পাইছে, ভয়ে পায়খানা বেড়ে দিছে, ভয়ে পেশাব করে দিছে, এত ভয় পাইছে নাক দিয়া মুখ দিয়া রক্ত বাইর হয়ে গেছে। ও ভাই, ওই দিনটা কি চইলা গেছে নাকি আসতেছে? একটু চিন্তা ভাবনা করে জীবন পরিচালনা করি। হায় হায়, দুনিয়াটা হলো পরীক্ষার হল, আমরা সবাই হলাম পরীক্ষার্থী, পরীক্ষক হলেন কে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষা নিতেছেন, আমাদের রেজাল্ট দেয়া হবে হাসরের ময়দানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জান কবজ হয়ে যাবে। হুজুর এত কথা বলতেছে, কত মানুষের জান কবজ হইতে দেখছি, অনেক নাফরমানদের জান কবজ হইতে দেখছি, কিন্তু এত কষ্ট হইতো তো দেখি নাই। ও ভাই, অনেক সময় ঘুমের মধ্যে বোবাই ধরে কিনা, অনেক সময় দেখা যায় পাশে এক ভাই হঠাৎ করে ঘুম থেকে উঠা ঘাইমে গেছে, পানি খাওয়াও, কি হয়েছে রে ভাই? বলতেছে, আমি তো ঘুমাইছিলাম, দেখি আমারে পুলিশে দৌড়াইতেছে, আমি দীর্ঘক্ষণ পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে হরান হয়ে গেছে, উঠটা গাইয়া পইরা যাওয়ার পরে ঘুম ভাঙিয়ে গেছে। আছে কিনা এমন? ঘুম ভেঙে গেছে, অথচ লোকটা দীর্ঘক্ষণ পর্যন্ত দৌড়াইছে, সারা রাত দৌড়াইছে, কিন্তু কষ্ট তো ঠিকই হয়েছে, ঘাম তো ঘামছে ঠিকই, পরিশ্রম হয়েছে। ঘুম থেকে জাগার পরে বলতেছে, কি ব্যাপার, কি হয়েছে? বলতেছে, ভাই এমন ভয়াবহ স্বপ্ন দেখছি। আরে তুমি আবার এত ভয়াবহ স্বপ্ন কই দেখলা? তোমার পাশে তো আমি শুয়ে আছিলাম। ও ভাই, লোকটা ঘুমন্ত অবস্থায় পরিশ্রম করছে, কষ্ট করছে, দৌড়াইছে, নানান ধরনের পেরেশানিতে ছিল। পাশে আরেকটা ভাই শোয়া, সে অনুভব করতে পারে নাই, তার আযাব হইতেছে, শাস্তি হইতেছে। আমরা পাশে বসে কালেমার তালকিন দিতেছি, কেউ কোনো কিছু অনুভব করতে পারতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, নাফরমান বান্দা বান্দীদের কবরে যে আযাব হয়, দুনিয়ার বুকে জিন এবং মানুষ ছাড়া সবাই আওয়াজ শুনতে থাকে। যদি মানুষ আওয়াজ শুনতো, তাহলে তাদের আত্মীয় স্বজনের দাফন কাফন বন্ধ করে দিত। এটা দুনিয়ার বুকে যত বোবাজার যারা কথা বলতে পারে না, ওই প্রাণীগুলো তাদের চিৎকার, তাদের আওয়াজগুলো শুনতে পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান কবজ হয়ে যাওয়ার পরে একটা নোংরা কাপড়ের, নোংরা কাপড় দিয়া, দুর্গন্ধযুক্ত কাপড় দিয়া পেঁচাইয়া ওইটা একটা পেয়ালার মধ্যে নেয়। নেওয়ার পরে ওই রুহুটা কেউ নিতে চায় না, প্রথম আকাশে যায়, দরজা নক করে। নক করার পরে বলতেছে, হায় রে, কি আসছে, কি আসছে? বলতেছেন, দক্ষিণ যাত্রাবাড়ির অমুকের সন্তান অমুক। বলতেছে, হায় হায়, কাজটা করলে কি? এই লোকটার বদ আমল গুলো তো
এই দরজা দিয়ে প্রতিদিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তার গুনাহগুলো উপরের দিকে উঠে যাইত। লোকটা বড় খারাপ ছিল, এভাবে তার খারাপ নামে পরিচয় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়ার পরে বলতেছে, এই পাপীটাকে আমার দরবারে আনার দরকার নাই, এর নামটা তোমরা জাহান্নামের গাড়ো, ওই গাড়ো সিজ্জিনে লিখে দাও। বলেন নাউজুবিল্লাহ। रोने के वक्त जब रोया नहीं, रोने के वक्त जब रोया नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এরপরে তার রূহটাকে আবার ফিরে দেওয়া হবে। দুইজন ফেরেশতা আসবে তার কি সওয়াল জবাব করার জন্য। মুনকার নাকির দুইজন ফেরেশতা আসার পরে তাকে জীবিত করে বসাইবে, জিজ্ঞেস করবে আমার রব্বুকা, তোমার রবকে। প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? ওয়ামান হাযার রাজুলু ওয়ামা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। ওই যে দূরে একটা লোক দেখা যায়, এই লোকটা কি তুমি চিনো নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা মুসলমান হওয়া সত্ত্বেও সে বলবে লা আদরি, আমার রব কি আমি জানি না, আমার রব কি আমি জানি না। দেখা যায় সামাজিকভাবে বিচার করার সময় যখন বিচারক জিজ্ঞেস করে এই পাপ করলে এই শাস্তি হয়, তুমি কি জানো না? বলে যে না না স্যার, না না চেয়ারম্যান সাহেব, আমি তো এটা জানি না। তখন বলতেছে, আরে জানে না যেহেতু একটু কম শাস্তি দাও। সে ভাবতেছে আমি যদি না করি, না করলে আমার শাস্তি লাঘব হয়ে যাবে, কম হয়ে যাবে। ফেরেশতারা বলতেছে, ও নাফরমান, তুমি তো মুসলমান, তোমার নাম তো মুসলমানের নাম, তোমার ধর্মের পরিচয় তো ইসলাম, তুমি এখন এগুলাও স্বীকার করতেছো কেন? যেহেতু দুনিয়ার বুকে তুমি নেকের উপর জীবন পরিচালনা করো নাই, ভালোর উপর জীবন পরিচালনা করো নাই, সেই জন্য এই কঠিন মুহূর্তে সবকিছু তুমি ভুলে গিয়েছ। এবার মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে দেখবে, ও ফেরেশতারা, আফরিশু লাহু ফিরাশান নার ওয়া আলবিসু লাহু লিবাসান নার। আল্লাহ বলবেন, এই বান্দার নিচে তোমরা জাহান্নামের বিছানা বিছায় দাও, এই বান্দার গায়ে তোমরা আগুনের পোশাক পরায় দাও, এই বান্দার কবর থেকে জাহান্নামের দিকে একটা রাস্তা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। যে কথা বলতেছিলাম, অন্তর কয় প্রকার? অন্তর 3 প্রকার অন্তর। 1 নাম্বার হলো খারাপ অন্তর, 2 নাম্বার হলো ভালো মন্দ মিশ্রিত অন্তর, 3 নাম্বার হলো একদম ভালো অন্তর। যাদের অন্তরটা খারাপ তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা বামপন্থী হয়ে যাবে। জীবনভর বেপরোয়া ভাবে জীবন পরিচালনা করেছে, নাফরমানি করেছে, তাদের ভেতরে লোভ ছিল, তাদের ভেতরে অর্থের লোভ ছিল, নারীর লোভ ছিল, গাড়ির লোভ ছিল। তারা দুনিয়ার বুকে মিথ্যা কথা বলতো, টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে হালাল হারাম তারতম্য করে না, জবরদস্তিমূলক মানুষের সম্পদ ভক্ষণ করেছিল, মানুষের সম্পদ দখলে নিয়ে আসছিল। দুনিয়ার বুকে জীবন পরিচালনা করার ক্ষেত্রে তার কন্টিনিউ চোখের গুনাহ সে করেছে, কানের গুনাহ করেছে, জবানের গুনাহ করেছে, মিথ্যা কথা বলতো, চগলখড়ি করত, এই জবান দিয়ে মানুষকে অযথা ধমক দিয়েছে, মানুষকে গালি দিয়েছে, জবান দিয়ে মানুষকে কষ্ট দিয়েছে, চোখ দিয়া খারাপ জিনিস দেখেছে, কান দিয়া সদা সর্বদা গান শুনেছে। ওই যে বলতেছিলাম বাইহাকি এবং মুসনাদে আহমদের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন বান্দা একটা গুনাহের কাজ করে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, গুনাহ করতে 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 তার অন্তরটা একদম কালো হয়ে যায়, এরপরে আর তার ভালো কাজ ভালো লাগে না। তার অন্তরটা কি ভালো নাকি খারাপ হয়ে গেছে? অন্তর পরিষ্কার করে, পবিত্র করে, অন্তর সুস্থ করে আখিরাতের দিকে রওনা করতে হবে। 2 নম্বর হলো ভালো মন্দ মিশ্রিত অন্তর।
এই অন্তর মন্দ কাজ করার পরে আবার ফিরে এসে বলতে থাকে আল্লাহ পাপ করে ফেলছি, অন্যায় করছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সকলেই পড়ুন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বান্দা নামাজ আদায় করে শেষ বৈঠকে বসে বলতেছেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক জুলুম করেছি, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া তো গুনাহ মাফ করার কেউ নাই, ফাগফিরলি, দয়া কইরা আমাকে মাফ করে দেন, মাগফিরাতাম মিন ইনদিক, দয়া তো একমাত্র, ক্ষমা তো একমাত্র আপনার কাছে, মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি, আমার প্রতি আপনি দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি অত্যন্ত দয়ালু এবং ক্ষমাশীল। এটা নামাজে পড়ি আমরা। তাহলে ভালো মন্দ মিশ্রিত অন্তর হলো মন্দ কাজ করার পরে আবার আল্লাহর দরবারে এসে তওবা করে, আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুই প্রকার অন্তর তারা জান্নাতের মেহমান হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। যে অন্তরটা সদা সর্বদা ভালো কাজ করত, কখনো মন্দ কাজ করত না, আর ভালো মন্দ মিশ্রিত অন্তরটা যদি মন্দ কাজ করার পরে তাওবা করার সুযোগ হয়, তাওবা যদি করে আল্লাহকে রাজি খুশি করাইতে পারে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তাওবার জন্য, তাওবা করার জন্য তিনটা শর্ত। তাওবা করার জন্য কয়টা শর্ত? তিনটা শর্ত। এক নাম্বার হলো পাপ কাজ ছাড়তে হবে। এক নাম্বার কি? পাপ কাজ ছাড়তে হবে। দ্বিতীয় নাম্বার হলো দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এই পাপ কাজ আর কখনো করবে না। তিন নাম্বার এই পাপের উপর অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করবে। এই তিনটার কাজের সমন্বয়ে তওবা। যদি কোনো ব্যক্তি হঠাৎ কাঁদতেছে আর বলতেছে আরে এই কাজ আবার করবো না, তখন কিন্তু তার তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। পরিপূর্ণভাবে ছেড়ে দেওয়ার পাক্কা এরাদা করে তওবা করতে হবে। তিন প্রকার অন্তরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অন্তর হলো ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ওয়াদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেন হে পবিত্র অন্তর, তোমরা আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, আমার নেককার বান্দাদের সাথে যাও, আমার জান্নাতে প্রবেশ করো, বলেন সুবহানাল্লাহ। আমরা ভালো মন্দ কাজগুলো আমরা সবাই জানি না, যেই কাজগুলো করলে জান্নাতে যাবে এই কাজগুলো আমরা সবাই জানি, যে কাজগুলো করলে জাহান্নামে যাবে এই কাজগুলো আমরা সবাই জানি। যেহেতু আমরা জানি সবকিছু, এখন দরকার হলো মানা। দরকার কি ভাই? মানার দরকার। আমরা এই পর্যন্ত সংক্ষিপ্ত আকারে একটা বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করেছি। অন্তর বিভিন্ন কারণে অসুস্থ হয়ে যায়, যে সমস্ত কারণগুলো থাকলে অন্তর অসুস্থ হয়ে গেছে এটা বোঝা যাবে, এর কিছু লক্ষণ ছিল। যেহেতু সময় সংক্ষিপ্ত সেজন্য আর বাড়াতে চাই না। তবে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, যেই কাজ করলে গুনাহ হয় এই কাজ ছাড়তে হবে, যেই কাজ করলে সওয়াব হয় ওই কাজ বেশি বেশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে এগুলো মনে রেখে, যেহেতু ভবিষ্যতে অনেক ভয়াবহ সময় আসতেছে, ঘাটিগুলো আসতেছে, আল্লাহ যেন সব ঘাটিগুলো আসানের সাথে পার করে দেন। সকলেই বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. দোয়া হইতেছে, আমরা সবাই সবার জন্য দোয়া করি। আমাদের বাবা মা, ভাই বন্ধু, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করি। যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে চিরতরে ক্ষমা করে দেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা বান্দী আল্লাহ দীর্ঘক্ষণ বসে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। রব্বুল আলামিন, বাবা আদম হইতে এই পর্যন্ত কত নর মুসলমান কবরবাসী হয়ে গেল। রব্বুল আলামিন, কত নবী রাসূলগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছেন। সাহাবায়ে কেরামগণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছে। তোমার রাসূলের রওজার পাশে মদিনায় একেবারে খুব কাছে জান্নাতুল বাকি, সেখানে 10,000 সাহাবী ঘুমিয়ে আছে। কারবালার ময়দানে হোসেন রাদিয়াল্লাহু আনহু সহ অনেক মুসলমান শাহাদাত বরণ করেছেন। মদিনার খুব কাছে উহুদের ময়দান, সেখানে তোমার রাসূলের কলিজার টুকরা চাচা সহ 70 জন সাহাবী শাহাদাত বরণ করে ঘুমিয়ে আছে। রব্বুল আলামিন, বিশ্বের বিভিন্ন প্রান্তে কত আউলিয়া কিরামগণ ঘুমিয়ে আছেন। আল্লাহ, আমাদের সোনারগাঁ আউলিয়া কিরামের পুণ্যভূমি, এখানেও বিভিন্ন জায়গায় আউলিয়া কিরামগণ ঘুমিয়ে আছে। রব্বুল আলামিন, এছাড়া আমরা যারা মোনাজাতে শরীক হইলাম, আমাদের কত পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, রক্তের বাঁধন, পিতামাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, এলাকার ভাই মুরব্বী, কাছের দূরে, পরিচিত অপরিচিত, ছোট্ট হায়াতের জিন্দেগিতে কত মানুষকে হারায় ফেললাম। রব্বুল আলামিন, যখন ছোট্ট ছিলাম, রমজান মাস ইফতারির সময় আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ, তারাবির পরে জানাজা পড়াইয়া কবরে রাখে আসছে। সকালবেলা মাকে জিজ্ঞেস করি, মা গো, বাবা কোথায় গেছে? রব্বুল আলামিন, আমার মতো কত ভাই, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা সবাইকে হারায় ফেলছে। রব্বুল আলামিন,
মাঝে মাঝে চিন্তা করি, গভীর রজনীতে হঠাৎ করে ঘুম পাইয়ে গেছে। কেন ঘুম পাইয়ে গেছে? চার দেয়ালের ভিতরে কম্বলটা সইরে গেছে, ঠান্ডা লাগতেছে, এই জন্য ঘুম হয়ে গেছে। বাবাকে তিনটা পাতলা কাপড় দিয়ে রাইখাছে। জানি না গো তারা গরমকাল কিভাবে পার করে, শীতকাল কিভাবে পার করে। আল্লাহ, তোমার রাসূল ঘোষণা করেছেন, বাবা মা আত্মীয় স্বজন কোলে শুয়া সন্তানদের দিকে তাকাইয়া বলে, বাবা পারবি রে আমার জন্য একটু দোয়া কর। কতদিন হয় কবরে রাখা গেছ, দোয়া করছ। কবরে আসার পরে বুঝতে পারছি তোদের দোয়া অনেক গুরুত্ব রয়েছে। রব্বুল আলামিন সময় পাই না, দুনিয়ার কাজে ব্যস্ত থাকি, সময় পাই না, বাবাকে তো একবারে ভুলেই গেলাম। এখন আর বাবা মার কথা আগের মতো স্মরণ করে না, বাবা মার জন্য প্রাণ করে আগের মতো দোয়া করি না। আজকে তো একটু শরীর হইলাম কনকনে শীত বাহিরে। আল্লাহ, দক্ষিণ যাত্রাবাড়ি মসজিদ, আল্লাহ মনোজাতে হয়, তোমার বান্দাদের দিকে তাকাইয়া দেখো, তোমার বান্দারা কাঁদতেছে দুইটা হাত। আল্লাহ, আমাদের মনোজাত তুমি ফিরাইয়াছো, সবার কবরটা তুমি চিরতরে শান্তির ফয়সালা করে দিও। রব্বুল আলামিন, মক্কায় গেলাম, মদিনায় গেলাম, লাখ লাখ মানুষ দেখলাম, ইজতেমার ময়দানে লক্ষ লক্ষ মানুষ দেখলাম, কোনদিন ভুলেও আমার বাবার মতো রূপ একটা লোক নজরে পড়ে নাই। আল্লাহ, মাঝে মাঝে ছোট্ট সময়ের কথাগুলো মনে পড়ে যায়। বাবা কত কষ্ট করে সে ঈদের সময় নতুন কাপড় কিনে দেয়, মা সকালবেলা গোসল করাইয়া বাবার সাথে আমাদের ঈদগাহে পাঠাইয়া দেয়। ঈদগাহের ময়দানে নামাজ পড়া বাবা দুইটা হাত উঠাই দিছে, বাবা দোয়া করো। ঈদের নামাজ শেষ করে বাড়িতে আসছি, মা কত রং বিরঙের খাবার পাকাইছে। আল্লাহ, খাবার গুলো খাওয়াইছে। ছোট্ট সময় এমন সময় পার হয়েছে, কোনদিন মাকে বলতে পারি নাই, মা গো আমি অসুস্থ হয়ে পড়ছি, কিন্তু কুদরতি ভাবে মা বুঝতে পারছে আমি অসুস্থ হয়ে গেছি। আমার খিদা লাগলে মাকে বলতে পারি নাই, মা গো খিদা লাগছে, কিন্তু মা কেমনে বুঝছে আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাবার দিয়ে দিচ্ছে। মা কেমনে জানছে আমি অসুস্থ, তাড়াতাড়ি ডাক্তার দেখাইছে। আমার ছোটমণি খুকুমণি অসুস্থ, খাবার খায় না, হুজুরের কাছে ফোন দিয়ে বলে, হুজুর বাচ্চাটা অসুস্থ, দোয়া করে। কত মানুষের কাছে দোয়া যায়। বাবা আমাদের চিকিৎসা করতে গিয়া কত কিছু বিক্রি করে বলেছে। আল্লাহ, ওই বাবা মাকে তুমি কেন ক্ষমা করবা না? আল্লাহ, আজকে মুনাজাতের উসিলায় আমাদের সবার বাবা মা সহ আত্মীয় স্বজনদের জীবনের সব গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ, আমাদের তুমি মাফ করে দিও। তোমার দরবার ছাড়া কার দরবারে যাব? আমাদের কি ক্ষমা করবে? তুমি যদি মাফ না করো মওলা বান্দারি, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া।
তুমি যদি মাফ না করো মওলা কবরে, বলো মাওলা মোদের কি উপায় হবে। তুই যদি মাফ না করো মওলা হাসরে, মাথার মগজ গলে পড়বে তাপে। তুমি যদি মাফ না করো মওলা পুসরাতে, হাত পা কেটে পড়বে সবাই আগুনে। মাওলা বান্দা যখন জ্বলবে মাওলা আগুনে, তুমি মাওলা কেমনে চাইয়া দেখিবে। সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারই দরওয়াজায় রইলাম ভরিয়া। রব্বুল আলামিন আমাদের সবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। মৃত জীবিত সমস্ত নরনারী মুসলমানদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের মায় মুরব্বীরা যারা বেঁচে আছেন সবাইকে নেক হায়াত দান করে দাও। যারা অসুস্থ সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দাও। যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও। যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দাও। যাদের ছেলে মেয়ে রয়েছে প্রাপ্তবয়স্ক দিনদার ছেলে মেয়ে পাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ। এখানে আমাদের খালেদ সাইফুল্লাহ ভাই সহ, খালেদ ভাই সহ, হাফেজ মাওলানা শফিকুল ভাই সহ আরো অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছে। আল্লাহ হাফেজে কুরআন উপস্থিত হয়েছে, দাড়িপাকা মুসল্লি ভাইরা উপস্থিত হয়েছেন, হাজী সাহেবগণ উপস্থিত হয়েছে। আল্লাহ যুবক ভাইরা বোনেরা উপস্থিত হয়েছেন, মা মায়েরা উপস্থিত হয়েছে। আল্লাহ যার হাত দুইটা তোমার কাছে পছন্দ হয় তার হাতের উসিলায় আমাদের মুনাজাত তুমি কবুল করে নাও আল্লাহ। মুনাজাত তুমি ফিরাইয়া দিও না। যা কিছু বলছি সব তুমি কবুল করে নাও। আমাদের মনে মনে যত চাওয়া পাওয়া আছে তাও তুমি কবুল করে নাও আল্লাহ। এই মাহফিল যেন সারা জীবন প্রতি বছর করতে পারে তুমি তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের জন্য যারা বুদ্ধি দিয়া, যারা পরামর্শ দিয়া, যারা শ্রম দিয়া, যারা অর্থ দিয়া, যারা মেহনত দিয়া শরীক ছিল সবার সব কিছু তুমি নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ। আমাদের মনের সর্বপ্রকার নেক আশা তুমি কবুল করে নাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين ثم آمين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين।